ওঙ্কালিতালা মহাবিদ্যা সরসী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলাত্মিকা। জয় মা তারা, জয় জয় তারা, জয় মা কামাখ্যা। সরাসরি অনুষ্ঠান সবার আবারও স্টুডিওতে। যাদের জন্ম তারিখ জন্ম সময় ইংরেজিতে হাতের কাছে আছে তারা ফোন করতে পারেন। প্রতিটা দিন এক একটা জিনিস নিয়ে আলোচনা করি। আজকে যেটা বলতে চাইছি আবারও, যে আমি শনি 7.5 যে যাদের চলছে এই মুহূর্তে, মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি, শনি 7.5তে নানান রকম সমস্যা দিতে পারে, মানসিক সমস্যা দিতে পারে, দাম্পত্য সমস্যা দিতে পারে, বা আপনাদের স্টুডেন্ট যারা বাড়িতে বাচ্চা কাচ্চা আছে তাদের পড়াশোনার জায়গাটা ডিস্টার্ব করতে পারে। এডুকেশানের যেরকম রেজাল্ট হওয়া উচিত সেটা হবে না, পায়ে চোটাঘাত দিতে পারে, দাঁতের প্রবলেম দিতে পারে, নানান রকম সমস্যা থাকে। তা যার জন্যে প্রতিটা মানুষকে বলবো, যাদের শনি 7.5 চলছে বা লাইফে এখন শনির মহাদশা চলছে, একটু হনুমানজির পুজো পাঠ যেরকম করবেন, পাশাপাশি আপনাকে করতে হবে কি, শনিবার দিনকে কালী মন্দিরে বা শনি মন্দিরে চলে যাবেন, গিয়ে 10 টাকার কালো তিল, 10 টাকার সর্ষের তেল, এটা মন্দিরে দান করে দিয়ে চলে আসবেন। আর একটা উপায় আছে, যাদের খুব সমস্যা চলছে, ছায়া দান ওটাকে বলা হয়, ওটাও এক ধরনের টোটকা। আপনি একটা স্টিলের গামলার মধ্যে নিলেন, এই টোটকাটা অ্যাপ্লাই করতে পারেন। একসাথে 1 লিটার বা 2 লিটার তেল ওর মধ্যে ঢাললেন, ঢেলে যখন তেলটা স্থির হয়ে গেল, আপনি দাঁড়াবেন ওই গামলাটার সামনে এমনভাবে যাতে আপনার পুরো বডির ছায়াটা তেলের মধ্যে দেখা যায়। তারপর ওই তেলটা কোনো গরিব মানুষকে দান করবেন বা মন্দিরে দান করে দিয়ে আসবেন। এটা করতে পারেন। কিছু কিছু টোটকা আছে যেগুলো খুব অসাধারণ টোটকা। যেরকম বাড়ির বাস্তু খুব খারাপ থাকলে আমি বলি যে বাড়ির বাস্তুতে নিয়মিত কর্পূর জ্বালাবেন। ছোবড়া, ধুনো, গুগুল এগুলো কিন্তু কর্পূরের সাথে একসাথে দিয়ে শনিবার মঙ্গলবার তো আলাদা কথা, ওটা তো বিশেষ দিন। এছাড়াও প্রতিদিন কর্পূর বাড়িতে নিয়মিত জ্বালাবেন। এটা বাড়ির নেগেটিভ এনার্জিটাকে কর্পূর বা এই লবণ দিয়ে ঘর মোছা, বা বাথরুমে কোনো কাচের বাটিতে, প্লাস্টিকের বাটি রাখবেন না, কাচের বাটিতে লবণ দেবেন। 5টা বোটা আলার ফুল আলা লবঙ্গ, ফুল আলা লবঙ্গ যেগুলো ফুল আছে, 5টা লবঙ্গ ওতে বসিয়ে রেখে দেবেন। 1 মাস দেখে 1 মাস বাদে ওই নুনটাকে আবার বাথরুমে ফেলে দিয়ে নতুন নুন আবার দেবেন। এইগুলো নিয়মিত বাড়িতে করলে কী হয়, বাড়ির বাস্তুটা ভালো থাকে। বাস্তু ভালো যদি না থাকে নানান রকম সমস্যা জীবনে পড়তে হয়। প্রতিটা মানুষকে জীবনে কিন্তু সমস্যা বাস্তুর জন্য পড়তে হয়। তাহলে বাস্তু ঠিক রাখতে হবে, এইগুলো করতে হবে নিয়মিত। কল থেকে বাথরুমে জল পড়ছে বা বাড়ির বেসিন থেকে রান্নাঘর থেকে জল পড়ছে, টপ টপ করে জল পড়ে যাচ্ছে, আপনাকে ইমিডিয়েট ওটাকে ঠিক করতে হবে। ওটার জন্যে আপনাকে ওয়াশারটা চেঞ্জ করতে হবে। জল যদি ক্রমাগত পড়তে থাকে, আপনি বাড়িতে টাকা পয়সা রাখতে পারবেন না। সমস্যা হচ্ছে এই ধরনের সমস্যাগুলো আপনাকে দেবে। বাস্তুর সমস্যা থাকলে কিন্তু দাম্পত্য জীবনেও প্রচুর সমস্যা দেয়। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রচুর কলহ হয়, হ্যাঁ, শরীর নিয়ে ভুগবে। বাড়িতে দেখবেন যে বাড়িতে কোনো কারণ ছাড়াই হসপিটাল ঘর করতে হচ্ছে, এইগুলো সমস্যাগুলো দেবে। চলে আসছি এবারে আজকে মেষ রাশি। এই মুহূর্তে প্ল্যানেটারি পজিশন, মেষে বৃহস্পতি বসে রয়েছে আর কেতু বসে রয়েছে কন্যা রাশির ঘরে, আর হচ্ছে চন্দ্র বসে আছে বৃশ্চিক রাশির ঘরে, মঙ্গল শুক্র বসে আছে ধনু রাশির ঘরে। ভুল বললাম। এই মুহূর্তে বৃহস্পতি বসে রয়েছে মেষের ঘরে, কেতু রয়েছে কন্যার ঘরে, মঙ্গল শুক্র মকরে, চন্দ্র ধনু রাশির ঘরে, রবি শনি বুধ রয়েছে আপনার কুম্ভ রাশির ঘরে, আর রাহু রয়েছে মিনে। এই আজকের দিনে প্ল্যানেটারি পজিশন। তা মেষ রাশি যদি হয়, যাদের মেষ রাশির জাতক বা জাতিকা আছে, এই মুহূর্তে লগ্নে বৃহস্পতি আছে, পঞ্চমের দৃষ্টি, সপ্তমের দৃষ্টি, নবমের দৃষ্টি, খুব ভালো জীবনে উচ্চবিদ্যার যোগ যেরকম আছে, এডুকেশনের জায়গাটা নিয়ে অত টেনশন নেই। কিন্তু আর একটা জিনিস হচ্ছে যে মেষে কিন্তু শনির দৃষ্টি আছে, রাহুর দৃষ্টিও আছে, একটু সতর্ক থাকতে হবে এই ব্যাপারে। এটা গেল। বিয়ে হচ্ছে না মেষ লগ্ন মেষ রাশি জাতক জাতিকাদের, আগামী এপ্রিল মাসের মধ্যেও ফাইনাল হয়ে যাওয়ার মতন পরিস্থিতি আছে। সপ্তম, অষ্টম, নবম, দশম, 10th হাউস, দশমে মঙ্গল উচ্চস্থ বসে আছে শুক্রের সাথে মকর রাশির ঘরে। তা যারা ডিফেন্সে বা পুলিশে চাকরির জন্য চেষ্টা করছেন তারা কিন্তু এই মুহূর্তে করতে পারেন। পুলিশ বা ডিফেন্সে চাকরি হওয়ার মতন একটা ভালো পরিস্থিতি আছে। 10th হাউসে মঙ্গল উচ্চস্থ। নমস্কার, কে আছেন? নমস্কার। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি একটু আমার সম্পর্কে জানি। ডেট অফ বার্থ বলুন। 26 মার্চ 1994, 26 মার্চ 1994। বলছি। কোথায় জন্ম হয়েছে? বর্ধমান। জন্মের সময়? রাত্রি 11:55। কি করছো এখন ভাই? এখন টুকটাক আর কি জব করি আর কি। আচ্ছা, মানে প্রাইভেটে। ধনু লগ্ন রাশি কন্যা, দ্বাদশে রাহু, মঙ্গল শনি, ছোট ভাই বোন আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাদের সাথে সম্পর্ক খারাপ হবে, ভালো হবে না।
আচ্ছা, চতুর্থ রবি শুক্র, শুক্রটা ড্যামেজ হয়ে গেল, লাইফে স্ট্রাগল করতে হবে, লড়াই প্রচুর করতে হবে, শত্রু আছে। তোমার কি প্রশ্ন, চাকরি বাকরি জানতে চাইছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজকর্ম নিয়ে। চাকরি যদি হয়, নতুন চাকরি চেষ্টা করতে পারো। তোমার একটু দেখে নি 6, 7, 8, 9, 10, 10। আগামী এপ্রিল মাসের থেকে শুরু হচ্ছে তোমার চাকরি, নতুন চাকরি, একটা ভালো যোগ আসছে। এপ্রিল মাসটা পড়লে তোমার এই এপ্রিল শেষ হলে পরে তোমার বৃহস্পতি যেই ট্রানজিট করবে বৃষ রাশির ঘরে যাবে, তোমার একটা নতুন কাজের যোগ আসছে। ঠিক আছে, মাথা গরম খুব, মাথাটা ঠান্ডা রাখো, মাথা তোমার গরম আছে খুব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, মাথাটা গরম হয়ে- মাথা প্রচুর গরম আছে তোমার। তোমার বাড়ির বাস্তুটাও ডিস্টার্ব আছে, বাড়ির বাস্তু খুব একটা ভালো নেই। মায়ের হেলথ নিয়ে প্রবলেম আছে কিছু? হ্যাঁ, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে তো সমস্যা হয়। বাড়ির বাস্তুটা ভালো না, তুমি যোগাযোগ করে নিও ভালো জ্যোতিষী কারোর সাথে। আর যদি আমার কাছে আসতে হয়, বুকিং নাম্বারটা স্ক্রিনে যাচ্ছে, এটা নোট করে রেখে দাও। ঠিক আছে, চাকরির জন্য চেষ্টা করো। আমি যেটা বললাম, বাড়ির বাস্তুতে ওগুলো করতে হবে। নিয়মিত প্রোগ্রাম ফলো করতে গেলে জ্যোতিষ আচার্য তাপস শাস্ত্রী ইউটিউবে চলে যাবে, ইউটিউবে গিয়ে ওখানে সাবস্ক্রাইব করে নেবে। টোটাল বাস্তু, বিয়ে, এডুকেশন সেক্টর, চাকরি, সমস্ত টিপস আছে। তোমার রাহুর দশা চলছে এখন 2032 সাল অবধি চলবে, এবং খারাপ দশা চলছে তোমার জীবনে। রাহু দ্বাদশে বসে আছে, শ্বেত চন্দন বেটে রেগুলার এটা লাগাও। টাইম খারাপ, দ্বাদশে রাহু মানে ব্যয়ের যোগ চলছে এখন, খারাপ। রাহু দ্বাদশে ভালো ফল দেয় না। আর এক যদি হয়, ইন্ডিয়ার বাইরে যদি অপশান থাকে কোনো যাওয়ার, চেষ্টা করতে পারো। বাইরে গিয়ে যদি বিদেশে সেটেল হতে পারো, সেটা চেষ্টা করো। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আর মেষ গেল বৃষ রাশি। বৃষ রাশির এখন এই মুহূর্তে বৃষ রাশির আপনার সপ্তম, অষ্টম, নবমে, দশমে বসে আছে। দশমে শনি, বুধ, রবি বসে আছে। যেহেতু শনি এবং রবি এক ঘরে আছে, এটা একটা বিষ যোগ হয়ে গেল। এক ধরনের চাকরির জায়গায় কিন্তু বাধা আসবে। ইমিডিয়েট এটাকে ঠিক করুন, না হলে আপনি 2025 সালে একটা ভালো যে জবের একটা সুযোগ আছে, সেটা থেকেও বঞ্চিত হবেন। নমস্কার, কে আছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন। আমি শর্মিষ্ঠা বলছি। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থটা বলুন। 29 নভেম্বর 1991। 29 নভেম্বর। হ্যাঁ। সঙ্গে থাকুন, বলে দিচ্ছি। কোথায় বাড়ি? আমাদের হৃদয়পুরে বাড়ি। আচ্ছা, 1991 জন্মের সময়? দুপুর 2:15। জন্ম কোথায় হয়েছে, ওখানেই? না না, বারাসাতে হয়েছে, মানে আগে। আচ্ছা, কি প্রশ্ন আছে বাবা তোমার? আমার একটু চাকরি বাকরি নিয়ে প্রশ্ন করার। ইদানিং শরীরটাও ঠিক ভালো থাকে না, সেটা একটু। তোমার মায়ের কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত এই পোর্শনে ব্যথা বেদনা কিছু আছে? হ্যাঁ, মাঝে মাঝে ভীষণ ভোগাচ্ছে। বাড়ির বাস্তু ভালো নেই। তোমার জীবনে চোট, আঘাত, রক্তপাত একদম হবে, লিখে রেখে দাও। তোমার কর্মের জায়গা বারবার চেঞ্জ হবে লাইফে, বারবার চেঞ্জ। মানে তুমি লাইফে কর্ম নিয়ে একটা স্যাটিসফ্যাকশন তোমার থাকবে না। পয়সা হয়তো তোমায় দেবে, কিন্তু জব স্যাটিসফ্যাকশন তুমি জীবনে পাবে না। এখানে ডিস্টার্ব আছে। এরকম হয়েছে, চাকরি করতে করতে ছেড়ে দিয়েছো? মানে এর আগে হয়েছে। হয়েছে? হ্যাঁ। এটা লাইফে ঘুরে ফিরে তোমার জীবনে আসবে। বিয়ে হয়েছে? না স্যার। বিয়ের যোগ চলছে, বিয়েরও যোগ তোমার চলছে এখন। ঠিক আছে, যে কোনো মুহূর্তে বিয়ে হতে পারে। বিয়ের যোগ পুরোপুরি চলছে। সেই বিয়েটা মনে হচ্ছে 2025 সালে হয়তো হবে। বাড়ির বাস্তু খুব একটা ভালো না, মায়ের শরীর নিয়ে ভোগান্তি আছে। তুমি বাড়ির বাস্তুটাকে একটু ঠিক করো। পেটের প্রবলেম, ঠান্ডা লাগার দাঁত, সর্দি কাশি এগুলো আছে? মাঝে মাঝেই হয়। হ্যাঁ, দাঁতের প্রবলেম দিতে পারে, পায়ের হাড়ের প্রবলেম, ব্যথা, পায়ে ব্যথা বেদনা, এগুলো চোট আঘাত পায়ে তোমার লাগবে। এই কানেকশন চলছে। জীবনে রিলেশান কিন্তু আসবে, একাধিক রিলেশান আসবে তোমার জীবনে। এটা কিন্তু মাথায় রেখে দিও, একাধিক রিলেশান তোমার জীবনে আসবে। জানি না বিয়েটা। বলছি স্যার, কাজ বাজের দিকটা মানে কি ভালো হবে কিছু, মানে পাবো কি এর মধ্যে কিছু কাজ বাজ? কাজের ব্যাপার, সপ্তম, অষ্টম, নবম, দশম। দশম ভাবে বলে যে বললাম 10th হাউসে বুধ আছে, রাহু যুক্ত। রাহুর সাথে বুধ খুব একটা খারাপ না, কিন্তু যেহেতু রাহু দশমে বসে আছে, তোমাকে জব দেবে, বারবার চেঞ্জ করাবে, এক জায়গায় বসে কাজ করতে পারবে না। আগামী এপ্রিল মাসের একটু দাঁড়াতে দেখি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, আগামী 30 এপ্রিল পর্যন্ত তোমার নতুন জবের একটা কানেকশান আছে। কারণ বৃহস্পতি এখন যে জায়গায় আছে, তোমার সেকেন্ড হাউসে বসে আছে, দশমভাবে পূর্ণ দৃষ্টির হচ্ছে। তুমি চেষ্টা করো, যদি এর মধ্যে লেগে যায় ভালো, না তুমি একবার যোগাযোগ করো। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে।
মিথুন রাশির জাতক জাতিকা বা মিথুন লগ্ন যদি ধরি, এই মুহূর্তে তাদের অষ্টম ভাবে মঙ্গল শুক্র বসে রয়েছে। যাদের জন্মকুণ্ডলিতে মঙ্গলিক দোষ আছে বা মঙ্গল শনি কানেকশান আছে, তারা রাস্তাঘাটে চলাফেরা সাবধানে করবেন। নবমভাবে রবি বুধ শনি, পিতার হেলথ নিয়ে মিথুন লগ্নের জাতক জাতিকা যারা আছে তাদের এখন বাবার হেলথ নিয়ে টেনশন দেবে, একটু কিছু হলে ডাক্তারের পরামর্শ নেওয়াটার দরকার আছে। 10th রাহু, তাদের দশমভাবে রাহু বসে রয়েছে কর্মের এই সময়, কিন্তু রাহু ঘোরাবে, জব স্যাটিসফ্যাকশন দেবে না, বারবার ঘোরাবে, কর্ম চেঞ্জও করাতে পারে। এরকমও হতে পারে আপনি যে কাজটা করছেন আপনাকে চেঞ্জ করালো, সেই কানেকশান কিন্তু এই মুহূর্তে আছে, রাহু যেহেতু আপনার দশমভাবে বসে রয়েছে। আসছি এবার কর্কট রাশি লগ্ন জাতক, কর্কট লগ্ন বা রাশির জাতক জাতিকা। কর্কটের কিন্তু অষ্টমে শনি রবি বীজযোগ, শরীর নিয়ে মারাত্মক ভয়, শরীর প্রচুর ভোগাবে। যাদের আছে একটু এজেড লোক যারা দেখবেন শরীর স্বাস্থ্য নিয়ে তাদের কিন্তু অনেক রকম সমস্যা দিচ্ছে, যেহেতু অষ্টমে রবি শনি বীজযোগ হয়ে এই মুহূর্তে বসে রয়েছে বুধযুক্ত। নার্ভের প্রবলেম থেকে শুরু করে নানান সমস্যা, হার্টের প্রবলেম, চোখের প্রবলেম, এই ধরনের সমস্যা কিন্তু এখন দেবে। দশমভাবে বৃহস্পতি বসে আছে, কর্মের যোগ, কিন্তু অনেক কর্কট রাশি লগ্নের বা কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকারা যারা কিন্তু 2023 সালে নতুন জব পেয়েছে এবং ট্রান্সফার যারা চাইছিল তাদেরও হয়ে গেছে, যাদের হয়নি আশা করতে পারেন আগামী 30শে এপ্রিল পর্যন্ত একটা ভালো টাইম আছে, এই পিরিয়ডের মধ্যে হয়ে যেতে পারে। আমি বলবো যে রেগুলার রাত্রিরে যাদের এই ধরনের সমস্যা চলছে, হয় ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন, টোটকা হিসেবে যদি বলেন আমি বলবো সূর্য প্রণাম নিয়মিত করবেন। ওং নমো ভগবতে শ্রী সূর্যায় নমঃ বা ওং জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্বপে এবং মহাদ্যুতিম ধান তারিং সর্বপাপক নবনতস্মি দিবাকর ওং নমো ভগবতে শ্রী সূর্যায় নমঃ এই মন্ত্র জপ করবেন, করে সূর্য প্রণাম করবেন, তামার ঘটিতে জল নেবেন, একটু তুলসী গাছে দিলেন বা অশ্বত্থ গাছে যদি বাড়িতে থাকে তবে তাতে দিলেন। এগুলো করুন নিয়মিত, কর্মের জায়গাটা কিছুটা স্টেবল হবে, ভালো হবে। আসছি আমি সিংহ লগ্নের জাতক জাতিকা যাদের আছে, সিংহ লগ্নের জাতক জাতিকা বা সিংহ রাশির জাতক জাতিকা বিজনেসের জায়গায় কিন্তু এখন কটা দিন চলবে ডামাডোল, একটু ডামাডোল চলবে, ব্যবসার জায়গাটা একটু খারাপ হবে। যদি হাজব্যান্ড ছেলে হয় জাতক হয় তাহলে জাতিকার হেলথ প্রবলেম হবে, আর জাতিকা যদি তার স্বামীর শরীর নিয়ে কিন্তু এখন টেনশনের কাজ মতন একটা পরিস্থিতি রয়েছে। বেশি দিন না, রবি এখান থেকে বেরিয়ে যাবে, এই কটা দিন একটু সাবধানে থাকার দরকার আছে। আমি আসছি কন্যা লগ্নের জাতক জাতিকা। কন্যা লগ্নের জাতক জাতিকা যারা আছে তারা বাইক চালান, বিশেষ করে সাইকেল বাইক নিয়ে ঘোরাঘুরি করেন, তাদের বড় পায়ে চোটাঘাত থেকে সাবধান। এই মুহূর্তে কিন্তু সেরকম কানেকশান আছে। আপনার বাড়ির কাজের লোক কোনো জিনিস আপনার চুরি করে নিতে পারে, সেরকম কানেকশান আছে, একটু সতর্ক থাকবেন। সপ্তমভাবে রাহু, জীবনে কিন্তু যারা বিবাহিত তাদের কিন্তু দাম্পত্য সমস্যা এই মুহূর্তে হওয়ার মতন প্রবল কানেকশান রয়েছে। সংসারে টুকিটাকি নিয়ে অসুবিধা হবে, মাথা গরম করলে আরও সমস্যাটা বাড়বে, যেহেতু সপ্তমভাবে রাহু বসে রয়েছে। একটু ঠান্ডা মাথায় এটাকে ট্যাকেল করতে হবে, কারণ এমনিতেই কন্যা লগ্ন জাতক বা জাতিকা তাদের কিন্তু একটা ডুয়েল ভাব থাকে তাদের মধ্যে, তারা বাইরে একরকম, ঘরে একরকম, এক এক জায়গায় এক রকম, এইটা থাকবে। আমি চলে এলাম তুলা রাশি, তুলা লগ্ন জাতক বা জাতিকা যারা, তুলার কিন্তু 1 2 3 4 5 1 2 3 4 5 পঞ্চম ভাবে স্যাটার্ন বসে রয়েছে, রবি যুক্ত এই মুহূর্তে, বা যাদের জন্মকুণ্ডলিতে শনি রবি এরকম যোগ রয়েছে পঞ্চমভাবে, সন্তান হওয়ার ক্ষেত্রে বাধা 1 নম্বর। এডুকেশানে পড়াশোনা যারা ছোট আছে তারা বই নিয়ে বসবে, তাদের মনোযোগ অন্যদিকে থাকবে, রেজাল্ট বাবা মা যা চাইবে, বা বাড়ির টিচার বা ক্লাসের টিচার যারা আছেন তারা যে ততটা খাটছেন ওর পেছনে, সেই রেজাল্ট একদমই পাবেন না। সেক্ষেত্রে একজন ভালো অভিজ্ঞ লোকের পরামর্শ নিন কী করতে হবে। বিয়ে হচ্ছে না, তুলা লগ্নের জাতক জাতিকার চেষ্টা করুন, আগামী এপ্রিল মাস অবধি দারুণ কানেকশান আছে, বিয়েটা হয়তো ফাইনাল হয়ে যেতে পারে, এরকম স্টেজে রয়েছে। যাদের এরকম হচ্ছে বিয়ের জায়গাটা ডিস্টার্ব, রেগুলার রাত্রিরে নুন জল দিয়ে পা ধুয়ে শোবে, বালিশের তলায় ফিটকিরি একটু রাখবে, রাতে ঘুমাতে যাবে যখন, বা দুপুরে যখন ঘুমায়, যদি দুপুরে ঘুমায়, এটা করুক। নিয়মিত হলুদ বাটা গায়ে লাগিয়ে স্নান করবে, তামার ঘটিতে হলুদ একটুখানি গুলে নেবে, ওইটাকে এই অনামিকা আঙুল দিয়ে গুলে নিতে হবে, নিয়ে সূর্য প্রণাম করে ওই জলটা তুলসী গাছেও দিলে হবে। ওং নমো দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা। আর একটা হচ্ছে আমি টোটকা দিয়েছি, ইউটিউবে আছে, দেখে নেবেন। আজকে শর্ট টাইমের প্রোগ্রাম, এত আমার বলার স্কোপ থাকে না, এক একটা রাশি ধরে ধরে যেতে হচ্ছে। আমি চলে এলাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকা 4th হাউসে শনি রবি বীজযোগ হয়ে আছে। মায়ের হেলথ নিয়ে এখন সমস্যা থাকবে, প্রবলেম থাকবে মায়ের স্বাস্থ্য নিয়ে।
বাড়ির বাস্তু খুব একটা ভালো থাকবে না, তাদের বাস্তু নিয়েও অনেক সমস্যা টেনশন থাকবে। 4th হাউসে স্যাটার্ন রবি বিষযোগ হয়ে বসে রয়েছে বুধযুক্ত। মায়ের এখন নার্ভের প্রবলেম, পায়ের প্রবলেম, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, যাদের আছে বৃশ্চিক লগ্নে জাতকদের গুরুজন স্থানীয় কেউ বিয়োগ হয়ে যাওয়া, এখন ঢাইয়া চলছে, শনির একটা ঢাইয়া চলছে। আগামী 2025 সালের মোটামুটি মার্চ মাস পর্যন্ত এই একটা কানেকশান থাকছে। আমি ধনু রাশির জাতক বা জাতিকা তাদের এবার চলে আসছি। ধনু হচ্ছে তৃতীয় পতি, তৃতীয়ভাবে রয়েছে। এখন রবি যুক্ত, যেহেতু রবি বেরিয়ে যাবে, আবার চলে যাবে মিনে, কিন্তু এই তৃতীয়ভাবে রবি শনি রয়েছে যেহেতু ছোট ভাই বোন তাদের হেলথ প্রবলেম, তাদের নিয়ে টেনশন, এগুলো থাকবে। পঞ্চমভাবে বৃহস্পতি আছে, সন্তান হচ্ছে না, দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছে, ডাক্তার দেখাচ্ছে, কবিরাজ বদ্যি সব করছে, সন্তান হওয়ার মতন পরিস্থিতি কিন্তু এখনও আছে এপ্রিল মাসের 30 তারিখ পর্যন্ত। 5, 6, 7, 8, 9, 10, 11 উচ্চ বিদ্যার যোগ, কারণ বৃহস্পতি পঞ্চমে বসে নবমে দৃষ্টি দিচ্ছে। উচ্চ বিদ্যার যোগ, যারা স্টাডি করছে, পড়াশোনা হায়ার স্টাডিজের জন্য বাইরে যেতে চাইছে, চেষ্টা করতে পারে। কানেকশান এখন তাই আছে, ভালো কানেকশান আছে। ভাগ্যস্থানে বৃহস্পতির দৃষ্টি আছে, 11th হাউস, যেখান থেকে লাইফের সাকসেস আমাদের, সেই জায়গায় দৃষ্টি আছে, প্লাস লগ্নের দৃষ্টি আছে। মকর রাশি, শনি 7.5 চলছে, শনি 7.5 একটা ফেস চলছে। বৃহস্পতি আছে মকরের চতুর্থভাবে রয়েছে। এডুকেশন সেক্টরে যারা আছে তাদের এত টেনশন নেওয়ার মতন কিছু নেই, তবে মায়ের হেলথ নিয়ে প্রবলেম একটা থাকবে। 4th হাউসে যেহেতু স্যাটার্নের দৃষ্টি, রাহুর দৃষ্টি আছে। আচ্ছা, মকর রাশির দ্বিতীয়ভাবে শনি রবি বিষযোগ হয়ে আছে। টাকা পয়সা ইনকামের জায়গাটা, ধরুন অনেকে আছে জমি জায়গা, দালালি ফালালি, এগুলো এরকম নানান কিছু আছে, ফাটকা যোগ আছে, তাদেরও কিন্তু এই টাইমটা খুব একটা ভালো যাবে না, একটু ডামাডোলের মধ্যে থাকবে। আর দ্বিতীয় যার জন্মকুণ্ডলিতে আছে তাদের কিন্তু অর্থ কষ্ট হবে না, কারণ শনি এখানে কুম্ভ রাশিতে নিজের ঘরে এখন বসে আছে। দ্বিতীয়ভাবে থাকলে অর্থ কষ্ট তেমন হয় না। হ্যাঁ, শনি কি করে, যে কোনো কিছু আপনাকে দেবে, একটু স্লো মুভিং প্ল্যানেট, এক একটা ঘরে 2.5 বছর থাকে, আপনাকে যা কিছু দেবে একটু কষ্ট করে ঘুরিয়ে ফিরিয়ে অনেক ডিলে করে দেবে, এটাই হবে, দেবে বাট ডিলে করে দেবে। এই কুম্ভ রাশির লগ্নে জাতক, কুম্ভ রাশি লগ্ন ভাব পীড়িত হয়ে আছে, এখন শরীর নিয়ে ভোগান্তি, হসপিটাল ঘর এরকম হওয়ার মতন পরিস্থিতি আছে, সতর্ক থাকতে হবে। নমস্কার, কে আছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ আচ্ছা, আমি দীপিকা বলছি। হ্যাঁ বলুন। আমি বলছি হাওড়া থেকে। বলুন। তো সমস্যা হচ্ছে যে আমার সময়টা ভালো যাচ্ছে না। ডেট অফ বার্থটা বলুন একটু। হ্যাঁ, ডেট অফ বার্থ 22শে জানুয়ারি 1984। 1980। জন্মের সময়? 3:47 ভোরবেলা। ওকে, কোথায় জন্ম? কলকাতা। সঙ্গে থাকুন, বলছি। আপনার হচ্ছে বৃশ্চিক লগ্ন আসছে আর সিংহ রাশি। মাথা গরম আছে? হ্যাঁ একটু তো আছে। মাথা গরম আছে, কি প্রশ্ন, মেন প্রশ্ন কি? বিবাহিত জীবনে সমস্যা? না না না, আমার সমস্যা হচ্ছে যে আমার সময়টা একেবারেই ভালো যাচ্ছে না, একটু বিভ্রান্ত হয়ে যাচ্ছে। আপনার বিবাহিত জীবনেও সমস্যা থাকবে, কারণ আপনার সপ্তম ভাবে রাহু বসে লগ্নে কেতু, এই কানেকশন যাদের আছে, প্র্যাকটিক্যাল লাইফ প্রচুর দেখেছি, তাদের দাম্পত্য জীবনে সমস্যা কিন্তু দেয়, সতর্ক থাকবেন। আবার রাহুর দশাই আপনার চলছে, বর্তমানে রাহুর দশা চলছে, 2028 সাল অবধি আপনার রাহুর দশা আছে। আপনাকে রাহুর সাথে শুক্র এই কানেকশান চলছে। আপনার ইউরিনাল প্রবলেম, গাইনির প্রবলেম কিছু দিয়েছে? ইউরিনাল বা গাইনির কোনো সমস্যা দিয়েছে? হ্যাঁ, গাইনির সমস্যা আমার অনেক ছিল, কিন্তু এখন কিন্তু সেটা অতটা নেই। একদম দেবে, এটা লক্ষ্য রাখতে হবে। এখন মেন প্রবলেমটা কি সেটা বলুন আমাকে। ফাইন্যান্সিয়াল জায়গা ডিস্টার্ব? হ্যাঁ, ফাইন্যান্সিয়াল জায়গা ডিস্টার্ব, তারপরে আমি পার্সোনাল লাইফে আপনার ডিস্টার্ব থাকবে। আপনাদের হাজবেন্ড ওয়াইফের মাঝখানে তৃতীয় ব্যক্তি আসবে। আপনার দ্বাদশভাবে মঙ্গল শনি রয়েছে, প্রবল মাঙ্গলিক, আপনার চোট আঘাত রক্তপাত এগুলো হবে লাইফে। আর এখন যে একদম হতে পারে, যে কোনো মুহূর্তে এটা দিতে পারে। আপনার মঙ্গল দ্বাদশভাবে রয়েছে, বিয়ের আগে মাঙ্গলিক দোষ খণ্ডন করেছেন? আমি বিয়ে করব। বিয়ে এখনো হয়নি? না না, করিনি। কিন্তু এজটা তো অনেকটা হয়ে গেল। একটু দাঁড়ান তো দেখে নি। আপনার শনিবার ভোর রাতে জন্ম হয়েছিল? রবিবার। শনিবার ভোর রাত মানে রবিবারই? হ্যাঁ রবিবার। হ্যাঁ ঠিকই আছে। আচ্ছা একটু ধরুন, আপনার সিংহ রাশি আর লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন। বিয়ে যদি বলেন তাহলে বলবো বিয়ে কিন্তু আগামী বছর, মানে এই বছরে এপ্রিলের পর থেকে আগামী বছর ধরুন এপ্রিল, এই একটি বছরের মধ্যে বিয়ে হওয়ার মতন একটা পরিস্থিতি আছে, না হলে কিন্তু বিয়ে অনেক লেট হবে।
তো বিয়ে কিন্তু আপনি একটু ইনিশিয়েটিভ নিন, কারণ বয়সটা অনেক হয়ে যাচ্ছে। 84 মানে আপনার কত হলো? 16, 20, 40 বছর তো হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ লাইফে রিলেশন প্রচুর এসেছিল, যেগুলো পরে ম্যাচিওর করেনি, বিয়ে অবধি করায়নি। হ্যাঁ হ্যাঁ একদম কানেকশন তাই আছে। গাইনি সেক্টরটা নিয়ে ডিস্টার্ব আছে, অ্যাক্সিডেন্ট, অপারেশন, রক্তপাতের যোগ আছে। ভাই বিয়ের চেষ্টা করো। বিয়ের কিন্তু রাহুর দশা। চোখটা কবে কি আছে মানে এটা কি মানে আমার তো পড়া আছে রক্তপ্রবাহ, তাতে কি মানে ঠিক হবে না? আমরা বলি মাঙ্গলিক দোষ মানে কি, যার মঙ্গল পীড়িত থাকে তাকেই তো মাঙ্গলিক দোষ বলি। এটা কিন্তু একটা হোমযজ্ঞের মধ্যে দিয়ে যেতে হয়, এটা কিন্তু একটা কাটিয়ে নিতে হয়। মানে বিয়ের আগে আর একটা বিয়ে দিয়ে নেওয়া শাস্ত্র মতে। রাহুর দশা চলছে 2028 সাল অবধি, আর শুক্রের অন্তর্দশা। তোমার ভাই জীবনে এই মুহূর্তে কিন্তু রিলেশন আবারও কিন্তু নতুন করে আসতে পারে। এরকম কেউ আছে যার সাথে বিয়েটা ফাইনাল হয়ে রয়েছে? এরকম কিছু হয়েছে? ফাইনাল হয়ে রয়েছে বলতে সেরকম কিছু ব্যাপার না, আমি এক জায়গায় পছন্দ করি কিন্তু এখনো বলেনি কিছু। আচ্ছা, তোমার জীবনে ভাই একটা তোমাকে তুমি বললাম অনেক ছোট আমার থেকে, তুমি রেগুলার রাত্রিরে শোবার সময় নুন জল দিয়ে পা ধুয়ে শো, বালিশের তলা ফিটকিরি রাখো। বাড়িতে নেগেটিভ এনার্জি কিছু আছে তোমার বাড়িতে, তুমি এগুলো নিয়মিত করো। আর স্নান করে হলুদ গায়ে মেখে, হলুদ বাটা গায়ে মেখে স্নান করো। স্নানের পর একটা তামার ঘটিতে হলুদটাকে একটু গুলে, এই অনামিক আঙুল দিয়ে গুলে সূর্য প্রণাম করবে, ওং নমঃ ভগবতে শ্রী সূর্যায় নমঃ। তারপর ঘটিটাকে জলটা তুলসী গাছ বাড়িতে থাকলে দেবে, ওং নমঃ দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী সোয়াহা। এইটা করো। বিয়ের জায়গাটা কিছুটা বাধা যদি থাকে ঠিক হয়ে যাবে। তবে আমি বলবো তুমি তবু একজন ভালো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নাও। দাম্পত্য জীবন তোমার ভালো না, তোমাকে আমি সতর্ক করে দিলাম। আচ্ছা, ধন্যবাদ। ভালো থেকো। আজকের জায়গাটা অনুষ্ঠানের শেষ লগ্নে চলে এসেছি। আমি আমার মীন রাশিতে আসছি। মীন রাশির জাতক জাতিকা যাদের লগ্ন মীন বা রাশি জাতক মীন, লগ্নে রাহু আছে, লগ্নে রাহু এখন হঠকারী সিদ্ধান্ত, ফাটাস করে কোনো কিছু দুম করে, ব্যবসা সংক্রান্ত হোক, বিবাহিত জীবন হোক, দুম করে কোনো হঠকারী সিদ্ধান্তের মধ্যে যাবেন না। হ্যাঁ আসছি। এমনিতেই আপনাদের শনির একটা 7.5 একটা ফেস চলছে, সাবধান। নমস্কার। ডেট অফ বার্থটা বলুন। 26/7/2009। 26/7 একটু দাঁড়ান। 26/7/2009 জন্মের সময় 11:37 সকাল। পড়াশোনা হবে সব বলবো, দাঁড়ান। আমি কোথায় জন্ম হয়েছে? কলকাতাতেই। আচ্ছা, পড়াশোনা, এডুকেশন। বাড়ির বাস্তু ভালো না, ডিস্টার্ব আছে, মায়ের শরীর নিয়ে প্রবলেম আছে, ঠিক আছে? তবুও কানেকশন এখানে যা আছে, যদিও চেষ্টা করে একটু বাড়ির বাস্তুটাকে একটু ঠিক করতে বলবেন। ওর মা এর পায়ে চোটাঘাত বা কোমরে ব্যথা এরকম কিছু চোটাঘাত কিছু আছে? হাড়ের কিছু প্রবলেম আর কি, কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত এই পোর্শনে? একদম দেবে, লিখে রেখে দিন ডেট দিয়ে। বাড়ির বাস্তু ভালো নেই, মাথা গরম আছে, বাচ্চাটার মাথা গরম আছে। কন্যা রাশি। হ্যাঁ, পড়াশোনা হবে এবং পড়াশোনা ওকে ঠিক করে করতে বলুন। হ্যাঁ, মেয়েটার কি মাঙ্গলিক দোষ আছে, এটাকে ঠিক করবেন। তবে সরকারি চাকরির যোগও কিন্তু আছে। মেয়েকে বলুন ভালো করে পড়তে। লিগ্যাল অ্যাডভাইজার এই বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এই লাইনে যদি যেতে পারে খারাপ না। জীবনে একাধিক রিলেশন আসবে, ওর বাবা মাকে বলবেন যে সতর্কতার সাথে মেয়েকে ঠিকভাবে গাইড করতে, নাহলে কিন্তু সমস্যা হবে, ক্যারিয়ারটা পুরো নষ্ট হয়ে যাবে। আর মাঙ্গলিক দোষটা বিয়ের আগে খণ্ডন করে নেবেন। শুক্র অষ্টমপতি, শুক্র অষ্টমে আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু যেহেতু মঙ্গলযুক্ত, লাইফে একাধিক রিলেশন আসবে, বিবাহিত জীবনে সমস্যা দিয়ে দেবে, দাম্পত্য সমস্যা। পড়াশোনার জায়গাটা ঠিক আছে, বাড়ির বাস্তুটাকে ঠিক করতে বলুন। মেয়েকে একটা 4মুখী রুদ্রাক্ষ দিন, পূর্ব দিকে মুখ করে পড়তে বসতে বলুন, এগুলো করতে বলুন, কিছুটা রেজাল্ট ভালো পাবে। আজকে অনুষ্ঠান শেষ করছি এখানে। আমি একটু বলে নিই তার মাঝখানে, আমার চেম্বার যেরকম গুয়াহাটিতে থাকে তেমনি উত্তরবঙ্গেও থাকে। কলকাতায় দক্ষিণে আছে রাসবিহারি লেকমল, উত্তর কলকাতায় রয়েছে শ্যামবাজার। এই হচ্ছে কলকাতার মধ্যে। এছাড়া মেচেদা, বর্ধমানে আমি যাই, কিন্তু এই মুহূর্তে আমি যাচ্ছি না, গেলে আমি ফার্দার যখন যাব আমি ডেটটা দিয়ে দেবো। আর যদি মনে হয় যে অনলাইনে কাজ করাবেন সেটাও সম্ভব, কারণ যারা দূরে থাকে তাদের পক্ষে আসা সম্ভব হয় না, সেক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে কাজ করা হয়, করে দিই আমি। ভালো থাকুন, আবারও দেখাবে। জয় মা তারা, জয় জয় তারা।